কিরে, দোকানের সামনে এত মানুষের ভিড় কেন? আমিও তো বুঝতে পারছি না দাদা। চলো তো আগে গিয়ে দেখি। এ কি? হায় 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 হায়! এ কি হলো? আমার যে সব শেষ হয়ে গেল। কি যে হলো আমার? এসব কি করে হলো রে বিনোদ? আমার যে খুব খারাপ লাগছে রে। আমরা এসে দেখি এরকম সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। দোকানের ড্রয়ারের সব টাকা রাখা ছিল, সেগুলো সব পুড়ে ছাই হয়ে গেছে। আমাদের সব শেষ হয়ে গেল দাদা। আমরা আমরা এখন যে পথের ভিখারি হয়ে গেলাম। এখন কি হবে? আরে আরে, অত ভেঙে পড়িস নে ভাই। শক্ত হ, শক্ত হ। আমি জানি তোরা দুই ভাই একসাথে থাকলে সব কিছু করতে পারবি। কি গো, শুয়ে আছো তুমি ঘরের ভেতর? আর আমি তোমাকে খুঁজে বেড়াচ্ছি বাইরে। কিছুই ভালো লাগছে না গো গিন্নি। মনটার ভেতর খালি হাহাকার করছে। যা হওয়ার তা তো হয়েই গেছে। এখন আর অত চিন্তা করে শরীর খারাপ করে লাভ নেই। চিন্তা কি আর সাধে আসে নাকি গিন্নি? একটা নগদ টাকা পয়সা কিছুই হাতে নেই। দোকান তো গেলই, সাথে টাকা পয়সা নগদ সব কিছুই চলে গেল গো। এখন এভাবে শুয়ে বসে থাকলে তো হবে না, কিছু একটা তো করতে হবে। কিছু না কিছু তো করতেই হবে গিন্নি। তা না হলে যে না খেয়ে থাকতে হবে সবাইকে। নগদ টাকাগুলো যদি বেঁচে যেত, তাহলেও তো কিছু একটা করা যেত। ভুল তো ওখানেই। মাল আনতে যেতে হবে বলে টাকা মিল করে রাখা ছিল, তাই তো দোকানে রেখে চলে আসলাম। যদি বাড়িতে নিয়ে আসতাম তাহলেও করতাম এক কাজ। যা চলে গেছে তা তো আর ফিরে আসবে না, তাই বলে বসে থাকলে তো আর চলবে না। দাদার সাথে কথা বলে দেখি সে কি বলে, তারপর দেখা যাবে। ওগো, তুমি যদি কিছু মনে না করো, আমি একটা কথা বলবো? কি কথা? বলো দেখি, আগে শুনি। আচ্ছা, আমার হাতের চপ তো তোমাদের সবার কাছে নাকি অনেক ভালো লাগে। তাহলে একটা চপের দোকান দিলে কেমন হয়? আমি বানিয়ে দেব, আর তুমি বিক্রি করবে। না না, আমি ও সব বিক্রি করতে পারবো না। তোমার ইচ্ছে হলে তুমি করতে পারো। ঠিক আছে, তোমার কিছু করা লাগবে না, তুমি শুধু চুপচাপ থাকবে। দেখো আমরা কিছু করতে পারি কিনা। শোন সুনীল, আমি আর সুনিতা চপ বানিয়ে বানিয়ে দেব, আর তুই শুধু বিক্রি করবি। পারবি না তুই? কি যে বলো বৌদি, কেন পারবো না? এতদিন শাড়ি কাপড় বিক্রি করতাম, কত করে টাকা নিতাম। এখন না হয় চপ বিক্রি করে দু এক টাকা করেই নেব। ছোট থেকেই বড় হতে হয়, তুমি পারবে কিনা বলো। আলবাত পারবো। তোমরা ভেজে দাও, দেখো আমি কিভাবে বিক্রি করে আসি। চল ছোট, আমরা তাহলে রান্নাঘরে গিয়ে কাজ শুরু করে দিই। এই তো দিদি, বেশ অনেকগুলো চপ হয়ে গেছে। আজকের মতো এগুলোই থাক। যদি বিক্রি হয়ে যায় তাহলে কাল থেকে দেখা যাবে বেশি করে। ঠিক আছে, তাহলে এগুলো তোলা হয়ে গেলে নিয়ে গিয়ে সুনীলকে দে। ঠিক আছে দিদি, তাহলে এগুলো উঠিয়ে ফেলো। দিদি, আমি তাহলে এগুলো দিয়ে আসি। কি ব্যাপার, চপগুলো কি বিক্রি হয়নি, নাকি ফেলে দিয়ে এসেছিস? কি যে বলো বৌদি, ফেলে দিয়ে কেন আসবো? এই নাও টাকা। সবগুলো চপ বিক্রি হয়ে গেছে। শোনো বৌদি, কাল থেকে আর গ্রামের ভেতরে গিয়ে চপ বিক্রি করা লাগবে না। কাল থেকে সবাই বাড়ির উপর চপ কিনতে চলে আসবে। বেশ তো, তাহলে আরো ভালো হবে। কষ্ট করে আর গ্রামের ভিতরে যাওয়া লাগবে না।
আমি আসলে তোমাকে অবহেলা করে তোমাকে কোনো সাহায্য করিনি। আমাকে তুমি ক্ষমা করে দিও। কি যে বলো না, এসব কি আমি আমার একার জন্য করেছি নাকি? আমাদের জন্য করেছি। হ্যাঁ দাদা, এতদিন তো আপনারাই কাজ করতেন, আমাদের কিছু করার দরকার হয়নি। কিন্তু এখন এই খারাপ সময় আমরা দু বোন আপনাদের পাশে দাঁড়াতে পেরেছি, এর থেকে যে আর আনন্দের কিছুই হতে পারে না। যাও যাও, এখানে দাঁড়িয়ে না থেকে সুনীলকে একটু সাহায্য করো। পাগলটা একা একা সব সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তাই যাচ্ছি তাই যাচ্ছি।